হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজ মি কাউসার, ওয়েলকাম টু কেএসবি ব্লগ জিরো অন ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। আর দেখতে দেখতে ঈদ খুব নিকটবর্তী সময়ে চলে এসেছে। ঈদের ডাক কিন্তু শোনা যাচ্ছে, ঈদের আমেজ কিন্তু দেখা যাচ্ছে চারপাশে। রাস্তায় বাইর হওয়া যায় না, রাস্তায় প্রচুর পরিমাণে ক্লাউড। আর এখন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। একটু পরে সেহরি করব, সেহরি করে আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে গ্রামে যাব। আর এবার ঈদ কিন্তু গ্রামে হচ্ছে, সো গ্রামের ঈদের মজা কিন্তু অন্যরকম। আমি যাচ্ছি বাইকে করে, আর ফ্যামিলি মেম্বাররা সবাই যাবে হাইসে করে। তো চলেন যাওয়া যাক, লেটস গো। রহমানুর রহিম। আসলে আমাদের যাত্রা লেট হয়ে গেছে, কারণ আমাদের আম্মুরা যে গাড়িতে যাবে ওই গাড়িটা আসতে লেট করে ফেলছে। 4টার গাড়ি, এখন বাজে মেবি 10টা, 9:30 সামথিং বাজে। তো এখন আসছে ভোর রাত্রে 4টা বাজে গাড়ি আসবে, সে গাড়ি আসছে সকাল 9টা 9:30টায়। তো যার কারণে আমাদের রওনা দিতে লেট হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর নাম করে রওনা দিয়ে দিলাম। আর ওনারাও সবাই সুন্দর মতে হাইসে উঠে গেছে। হাইস যদিও আমার আগে চলে গেছে, এখন আমি হাইসের পিছে। আর রাস্তায় মানুষ একদমই নাই বলতে। আমার পিছনে বসেছে নীরব, আমি আর নীরব ফিলিয়ন। আর ওনারা সবাই, বাদল, তারেক, সবাই যাচ্ছে হাইসে করে, আমরা দুজন আলাদা। আর রাস্তায় কোনো প্রকার ঝামেলা না হলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওনাদের আগে যাওয়ার আশা আছে। ওই যে সামনে গাড়িটা, ওই যে সামনে হাইস যেটা দেখা যাচ্ছে, ওইটা আম্মুদের, ওইখানে সবাই আছে। তো আমি এটার ওভারটেক করে আমি আমার মতো করে আমার নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট লোকেশনে আমি চলে যাব। গাড়ি যাওয়ার মজাটাই আলাদা। আর যদি সেটা হয় যদি বাইকের সাথে, তাহলে তো আরও বেশি মজা। তো চলেন যাওয়া যাক, সামনের দিকে আগাই। এ নিয়ে আমার দুইবার আমার বাড়িতে, আমার গ্রাম জন্মস্থানে আমি বাইক নিয়ে পাড়া দিচ্ছি। ইনশাআল্লাহ যেন সুন্দরভাবে সুস্থভাবে যে পৌঁছাইতে পারি। আপনাদের জন্য একটা ছোট ভিডিও তৈরি করতেছি। সবাই প্লিজ আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো অবশ্যই করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঈদ কেমন কাটছে আর আপনাদের দেশের বাড়ি কার কোন জায়গায়। দিন ধরে ঢাকা আসা হয় না। আর কবে যে এই যে গাবতলীর রাস্তাটা, ওই পারের রাস্তাটা উদ্বোধন হয়ে গেছে তাও বুঝতেছি না। আর এদিকে গাবতলী যে নদীটা আছে, এইটার থেকে পানির অবস্থা প্রচুর খারাপ, অনেক কালো হয়ে গেছে। আর আসলে ঢাকা থেকে বাইরের দিকে রাস্তা এখন অনেক ক্লিয়ার। আর ওই দিকেরটা আরিচা ঘাটেরটা বলতে পারি না, ওইদিকে মেবি অনেক ক্লাউড। অনেক সুন্দর লাগতেছে। ঢাকার এই সিনটা আসলে অনেক সুন্দর। গাবতলীটারে তো সুন্দর একটা রূপ দিচ্ছে, যদিও গাবতলীর আগের গরুরহাটটা আর এখানে থাকবে না, অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রকল্প। আর রাস্তায় প্রচুর পরিমাণে বাসের ক্লাউড। এই যে যেমনে মন যেতেছে হেমনে ব্রেক করে দাঁড়ায় যেতেছে, কোনো সিগন্যাল নাই, কোনো নাই। এই যে আরেকটা, ও কোনো সিগন্যাল মানতেছে না, ও কাউকে সিগন্যাল দিতেছে না, যে যেমনভাবে পারে। ভালোই ক্লাউড আছে। আর আমরা এতক্ষণে তো গাবতলী পার হয়ে যাচ্ছি, কিন্তু আম্মুদের এখনও গাবতলী আসারই কোনো খবর নাই। মেবি ওনাদের গাড়ি একবারই অনেক পিছনে পড়ে গেছে। আর গাবতলীতে আজকে ঈদের যদিও 2 দিন আগে, তারপরেও ক্লাউড অনেক কম দেখা যাচ্ছে। হয়তো সন্ধ্যার দিকে ক্লাউড হতে পারে বেশি। এখন অবধি গাবতলী বাজারে এখন অবধি ক্লাউড অনেক কম। গুগলের উপরে যদি বিশ্বাস করে যদি পথ চলতে যাই, তাহলে আসলে হিমশিম খাইতে হয়। আমি এ রাস্তা সহজভাবে যে রাস্তায় চিনি, গুগল আমারে এর ডাবল রাস্তা ঘুরে এ রাস্তায় আনছে, এ ফ্লাইওভারটাই উঠাইছে। গুগলের প্রতিও মাঝে মাঝে বিশ্বাস না রাখা ভালো। আমার মতো যদি বেশি বিশ্বাস করে ফেলেন, তাহলে এরকম সোজা রাস্তাটারে বাঁকা তেরা করে 3-4 জায়গা দিয়ে ঘুরিয়ে তারপরে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আর যদি ওই বাঁকা তেরা রাস্তাটা যদি কোনো প্রকারে খারাপ থাকে, তাহলে তো বুঝেন কি হইতে পারে। আর এখন সামনে টোল প্লাজা।
এখানে টোল দিতে হবে, টোল দিয়ে তারপর হচ্ছে সামনে যেতে হবে। স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চলো ফিরে আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে। আলহামদুলিল্লাহ আমরা এখন মেঘনা সেতুতে চলে আসছি, আর মেঘনা সেতু পার করে ফেলতেছি। আর মেঘনা সেতুর টোল ছিল 15 টাকা। আর এখানে কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই, কিছু হয় নাই, খুব রিল্যাক্স মোডে শান্তিতে আমরা হচ্ছে এত দূর পর্যন্ত আসছি। কোনো প্রকার হয়রানি কিছুই নাই। সামনের দৃশ্যটা দেখেন, পুরো সবুজ, ভালোই লাগে এরকম দৃশ্য দেখলে। আর এখানে অনেকগুলা, আর এদিকে নীরবে ভিডিও করতেছে আমার। এ হচ্ছে আমাদের তামিম, তার সাথে দেখা। সে আমাকে অনেক আপ্যায়ন করতেছে, কোনো কিছু খাওয়াইলো না। আচ্ছা, রোজা রমজানের দিন থাকে আমার কি খাওয়াবো? হ্যাঁ, রোজা রমজানের দিন সে আমাকে আর কি বা খাওয়াইবো? আচ্ছা, নীরবে একটু আগে রোজা ভাঙছে রে। হ্যাঁ, মিথ্যা কথা বললাম না। নীরবে একটু আগে ভাঙছে, তুই আমার লগে ভাঙছিস, তুই পানি খাস নাই আমার লগে? হ্যাঁ, সব দুটোটাই চোর। খাস নাই? তো যাই হোক, আমরা হচ্ছে তামিমের সাথে দেখা করার জন্য হচ্ছে শুধু মানদারি এসে দাঁড়াইছি। আর এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়, জায়গায় কথা হবে। ওকে, বাই বাই। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর অশেষ রহমতে সেফলি বাসায় এসে পৌঁছালাম। জাস্ট একটু আগে বাসায় আসছি, যেটা আসার কথা ছিল প্রায় 10টা কিংবা 11টা, আর এখানে আসছি প্রায় 3টা, 3:30। আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ফেসবুকে ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।